আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে এরকম সমস্যা হচ্ছে কিনা আমি জানি আপনাদের এরকম সমস্যা হচ্ছে, বিদায় কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে এসেছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন, অর্থাৎ আপনারা পাসকির এই সমস্যা সমাধান করে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে রিকভার করবেন, অর্থাৎ আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগইন করবেন। আমি জানি যারা এ পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্টে পাসকি সেট করেছেন, আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দেওয়ার পরে আবার যখন লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু এরকম সমস্যা হচ্ছে, অর্থাৎ পাসকি চাচ্ছে কিন্তু পাসকি আপনারা দিতে পারছেন না, আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা আগে জানিয়ে রাখি, আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইন ফিউচার আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সো লেটস বিং স্টার্ট। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। দেন বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যদি লাইট ভার্সন ইনেবল থাকে তাহলে অবশ্যই প্রো ভার্সনটা ইনেবল করে নেবেন। যাই হোক, অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবেন বাম দিকে এক কোনায় বাইন্যান্সের লোগো আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা সর্বপ্রথম উপরে দেখতে পাবেন সাপোর্টের আইকন আছে, হেডফোনের মতো একটা আইকন আছে। আপনারা এই সাপোর্ট আইকন অর্থাৎ হেডফোন আইকন এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটু লোডিং হবে, অবশ্যই আপনারা এখানে একটু ধৈর্য ধরবেন। যাই হোক, লোডিং শেষে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা নিচে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লগইন এবং অন্যটা হচ্ছে কন্টিনিউ অ্যাজ ভিজিটর। তো আপনারা এখানে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ ভিজিটর, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন একটা খালি বক্স চলে আসবে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন, যে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি লগইন করতে পারছেন না পাসকির কারণে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট চ্যাট নামে একটা অপশন আছে, জাস্ট স্টার্ট চ্যাট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন গেট সাপোর্ট নামে একটা অপশন আছে, গেট সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে লাইভ চ্যাটটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন একটা এসএমএস কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যান্ড সিলেক্ট ইউর কোশ্চেন নামে একটা অপশন আছে, অর্থাৎ টেক্সট লেখার জায়গা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে পাস কি লিখবেন, PASSKEY পাস কি লিখবেন। দেন পাস কি লেখার পরে উপরে দেখতে পাবেন পাস কি রিলেটেড যত প্রশ্ন আছে সব কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন পাস কিজ আর নট অ্যাভেলেবল অন ইউর কারেন্ট ডিভাইস, আপনারা জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে একটু লোডিং হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। লোডিং শেষে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা আবারও টেক্সটের উপরে ক্লিক করে দিবেন, অর্থাৎ যেখানে আপনারা লিখবেন, এবং এখানে কিন্তু অবশ্যই একটু সময় নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে সেন্ড আইকন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তারপর এখানে আপনারা লাইভ চ্যাট লিখবেন, লাইভ চ্যাট লিখে এটাকে সেন্ড করে দিবেন। যখন আপনি লাইভ চ্যাট লিখে সেন্ড করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর কোশ্চেন উইল বি ফরওয়ার্ডেড টু দ্য সাপোর্ট টিম, উড ইউ লাইক টু প্রসিড, এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন, অর্থাৎ ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই একটু অপেক্ষা করবেন, কারণ একজন এজেন্ট আপনার এই লাইভ চ্যাটে চলে আসবে। বেশি সময় লাগবে না, 2-1 সেকেন্ডের মধ্যে চলে আসবে। যদি না আসে তাহলে অবশ্যই করবেন মিনিমাম 5 মিনিট অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা এজেন্ট এখানে চলে এসেছে আমার সাথে লাইভ চ্যাট করার জন্য। এখানে এজেন্ট আসার পরে আপনাকে ওয়েলকাম জানাবে। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের সমস্যাটা যেটা আছে আপনারা একটা স্ক্রিনশট দিবেন। ডিসপ্লেতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা আগে থেকেই আপনারা নিয়ে রাখবেন। এখন আপনারা সেই স্ক্রিনশটটা এখানে সেন্ড করে দিবেন তাদের। স্ক্রিনশটটা সেন্ড করে দেওয়ার পরপরই তারা বুঝতে পারবেন মূল সমস্যাটা আসলে কোথায়। তো দেখুন, আপনারা যদি আমার স্ক্রিনশট ফলো করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার স্ক্রিনশটটা শেয়ার করে দিয়েছি, এবং শেয়ার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বলতেছে মেসেজ ইজ ওয়েল রিসিভ, মানে তারা আমার এই স্ক্রিনশটটা রিসিভ করেছে অর্থাৎ দেখেছে। তারপরে দেখুন এখানে আমি লিখেছি আই কান্ট লগ ইন, তার উত্তরে দেখুন তারা আমাকে বলেছে নো ওয়ারিজ উই আর এ টিম, মানে ওনারা আমাকে সাহায্য করবে। তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা চেয়েছে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছি, অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না, সেই ইমেল অ্যাড্রেসটা তারা আমার থেকে চাচ্ছে। তো আমি কিন্তু তাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনারাও দিবেন। আপনাদের থেকে যেমন ইনফরমেশন চাইবে ঠিক সেরকম ভাবে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে, আপনাদের ইমেল অ্যাড্রেসটা তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা
অপশন কিন্তু চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে কিন্তু একটা অপশন চলে এসেছে। আপনারা যে কাজটা করবেন এই ভেরিফাই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। দেন ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ইমেল অপশন আসবে। আপনারা এই ইমেল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদেরকে ভেরিফিকেশন কোড দিতে বলবে। আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে এই বক্সের মধ্যে দিবেন এবং অবশ্যই কিন্তু এই কোডটা 1 মিনিটের মধ্যে দিতে হবে। 1 মিনিটের মধ্যে কোড না দিলে কিন্তু সেই কোডটা আর কাজ করবে না। আপনি পরবর্তীতে চাইলে এটা রিসেন্ড করতে পারবেন। যাই হোক, যখনই আপনি কোডটা দিয়ে সাবমিট করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে বলবে ভেরিফিকেশন সাকসেসফুল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে ওনারা আমাকে বলছে থ্যাঙ্কস ফর ভেরিফাই চ্যাট আমার ভেরিফাই করা হয়ে গেছে। একটু সময় চেয়েছে। তারপরে দেখুন ওনারা আমাকে বলেছে অ্যাজ চেকড ইউ হ্যাভ এ লগ ইন টু অ্যাকাউন্ট নাও অ্যাজ পাস কি বিন রিমুভ। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যে পাস কি আছে সেই পাস কি কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। আমি কিন্তু তাদেরকে বলেছি ক্যান আই লগ ইন নাও মাই অ্যাকাউন্ট উইদাউট পাস কি। ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে ইয়েস ইউ ক্যান ট্রাই নাও। এবং এখানে আরো একটা নোটিশ দিয়েছে প্লিজ নোট দ্যাট উইথড্রয়ালস এন্ড P2P ট্রেডিং ফ্রম ইউর অ্যাকাউন্ট উইল বি ডিসেবলড ফর 48 আওয়ার্স ফর সিকিউরিটি রিজন ওয়ান্স রিসেট সিকিউরিটি আইটেম। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আমি কোনো ধরনের উইথড্র দিতে পারবো না এবং P2P ট্রেডিং করতে পারবো না। যখনই আপনাদের পাস কিটা রিমুভ করা হয়ে যাবে তখন আপনি 48 ঘন্টা কোনো লেনদেন করতে পারবেন না। দেখুন আমি কিন্তু আমার পাস কিটা রিমুভ করে ফেলেছি। এখন কিন্তু চাইলেই আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো পাস কি ছাড়াই। কোনো ধরনের সমস্যাই হবে না আমার অ্যাকাউন্টে লগ ইন করতে। এখানে দেখুন আমাকে তারা ইমেল করেছে যেখানে তারা আমাকে বলেছে আমার অ্যাকাউন্ট থেকে পাস কি রিমুভ করা হয়েছে। এখানে কিন্তু ক্লিয়ার করে তারা আমাদেরকে বলে দিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে পাস কি রিমুভ করা হয়ে গেছে। এভাবেই মূলত আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে পাস কি রিমুভ করতে পারবেন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন খুব সহজেই আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন কোনো ধরনের পাস কি ছাড়াই এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার এই সমস্যা হয়েছে, আমি এটা সমাধান করেছি এবং আমিও কিন্তু লগ ইন করতে পেরেছি পাস কি ছাড়াই। আপনাদের এই সমস্যা হলে অবশ্যই এই নিয়মটা অনুসরণ করবেন, আপনাদের সমস্যা 100% ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।